বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বাদাম পকোড়া রেসিপি করে আপনাদের দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি আপনারা দেখতে পাবেন। দেখুন আমি এইখানে বাদাম নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো। 250 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প একটু বেসন নিয়েছি। এখানে একটু চাল গুঁড়ি নিয়েছি। এখানে একটা পাতিলেবু নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চাট মশলা, গোলমরিচের গুঁড়ো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি বাদামটা দিয়ে দেবো আগে। 250 গ্রাম বাদাম নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি কিছুটা 150 গ্রাম বেসন। দেখুন 150 গ্রাম বেসন নিয়েছি। আমি সবটা দেবো না, 3 চা চামচ দিয়েছি। এখানে চাল গুঁড়ি দিয়ে দেবো 3 চা চামচ। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ। এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ বিন নুন। এখানে দিয়ে দেবো অল্প একটু ঘরোয়া নুন। সবশেষে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এবার আমি এখানে জল দিয়ে মেশাবো। দেখুন আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এখানে দিয়ে দেবো অল্প একটু জল। দেখুন আমি এইভাবে হালকা করে মিশাতে থাকবো। দেখুন এইভাবে আমি মেশাতে থাকবো অল্প অল্প করে জল দিয়ে। সবশেষে দিয়ে দেবো পাতিলেবুটা। একটা পাতিলেবু দিয়ে দিচ্ছি, দিয়ে সব মিশিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এইখানে বাদামটা মেখে নিয়েছি। নিয়ে এবারে এটা মাখা হয়ে গেছে। এবারে আমি কড়াই তেলটা দিয়ে দেবো। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 200 গ্রামের মতো তেল দিয়ে দেবো কড়াতে। দেখুন আমি এবার তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছাড়বো একে একে। অল্প অল্প করে দিয়ে আমি ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, আমার বাদাম পকোড়া রেডি হয়ে গেছে। আপনাদের সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমি এইভাবে ভেজে নিয়েছি বাদাম পকোড়া দিয়ে। এইভাবে সব বাদাম পকোড়াগুলো একে একে ভেজে নিয়েছি। দেখুন এখানে সবগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদেরকে দেখাবো সাফ করে কেমন হয়েছে। আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে কতটা মচমচে হয়েছে দেখুন। দেখুন কতটা মচমচে হয়েছে। আপনারা চাইলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে খেতে হেভি লাগবে। দেখুন চায়ের সঙ্গে হেভি সুস্বাদু লাগবে খেতে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো চাট মশলা। চাট মশলা দিয়ে সাফ করে আপনাদের দেখাচ্ছি। উপর থেকে সামান্য একটু বিন নুন ছড়িয়ে দেবো।
দেখুন কতটা মচমচে হয়েছে, আওয়াজ হচ্ছে দেখুন কতটা। খেয়ে দেখুন একবার কেমন হয়েছে বুঝুন। দেখুন বন্ধুরা, আমার বাদাম পকোড়া রেডি হয়ে গেছে। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।